জামাই নাকি কথা শোনে না, জামাই নাকি বসে থাকে না। এটা কোনো কথা হইলো? জামাই বেটা তুই শুনবি না কথা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম জামাই বশ করার রেসিপি। কাঁচা আমের সময় শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে জামাইয়ের জন্য টক ঝাল মিষ্টি আচার বানাই। জামাইকে বলার সাথে সাথে জামাই তো মহা খুশি, যেই কথা সেই কাজ, বলার সাথে সাথে সে আম নিয়ে হাজির। আমিও কোমর বেঁধে নেমে পড়লাম আচার বানানোর চ্যালেঞ্জে। এটাই আমার জীবনের প্রথম বানানো আচার। আমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এর মধ্যে একটি ফজলি আম ছিল, তো দেখে আর লোভ সামলাতে পারিনি, কাঁচাই খেয়ে ফেলেছি। আর একটি বোলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ আর ভিনেগার দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচা আমের মধ্যে কিছু কষ থাকে, এই ভিনেগার আর লবণ পানির মধ্যে চুবিয়ে রাখলে আমের ভেতরে যে কষগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে। এভাবে 5 মিনিট আমি রেখে দিব। ঠিক একটি কড়াই গরম করে এর মধ্যে আস্ত ধনিয়া, 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা বাদামি রং ছাড়লে এটা ঢেলে নিতে হবে এবং যখন এটা ভাজা হয়ে যাবে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এরপরে আমি মশলাগুলো একদম পুরা ঠান্ডা করে নিয়েছি এবং পরে আমি ব্লেন্ডারে করে এটা ব্লেন্ড করে নিব। এটা কিন্তু একদম মিহি গুঁড়া করা যাবে না, একটু আস্ত রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি মশলা কিন্তু একদম মিহি করিনি, এমন একটু গোটা গোটা রেখেছি। আচারের মশলাগুলো কিন্তু এমনই হয়। এরপরে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল, কারণ এই তেলটাই কিন্তু আপনার আচারের স্বাদ বাড়াবে। এরপরে আমি গোটা জিরা, একটু গোটা রসুন এবং একটু থেতো করে রসুন দিয়ে দিয়েছি। আপনারা যে যার মতো গোটা অথবা থেতো রসুন দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দুটোই দিয়েছি। আমগুলো আমি পানি ঝরিয়ে তেলের মধ্যে আমি 7 থেকে 8 মিনিট ভেজে নিব। আর এর মধ্যে এখন কিছু আমি মশলা দিয়ে দিই। ভেজে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব। রং ভালো আসার জন্য মরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আমার 3 থেকে 3.5 কেজি আম ছিল, তো আমি ভিনেগারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি তো একদম মিষ্টি আচার করব না, একটু টক ঝাল মিষ্টি থাকবে, তো এই জন্য আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আর এখানে চিনির বদলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি ব্যবহার করেছি। আর অলমোস্ট আমার আচারটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আমার আচারটা হয়ে গিয়েছে। লাস্টে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার আচারটা কতটা ইয়ামি হয়েছে। সত্যি মাশাআল্লাহ, দেখেন কালারটাই কত সুন্দর এসেছে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে আমার রেসিপি ফলো করে আচার বানাতে পারেন। আর এই আচার দিয়ে কিন্তু আপনারা আরো অনেক রকমের রেসিপি করতে পারেন। এটা আপনারা খিচুড়ির সাথে খেতে পারেন, আচারি মাংস রান্না করতে পারেন। আর এই দেখুন, এবার আসা যাক আসল কথায়, যে কেন এটাকে আমি জামাই বশ করার রেসিপি বলেছি। তো জামাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, সে তো টেস্ট করছে এবং দেখুন টেস্ট করার পরে তার রিয়াকশনটা কেমন হয়। আর রিয়াকশন দেখে তো বুঝতে পারছেন যে যাক, আমার কবিরাজিটা কাজে লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনার প্রিয় মানুষকে বশ করতেও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।